আমাদের অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে এটি মিশন জব 25 এ 12তম ক্লাস। এখানে বিভিন্ন সাবজেক্ট থেকে কভার করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 50টি কোশ্চেন, তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো, নেলসন ম্যান্ডেলা কর্তৃক রচিত কোন বইটি তার আত্মজীবনী হিসেবে বিবেচিত? সঠিক আনসার হবে অপশন এ, লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম বইটি 1994 সালে প্রকাশিত হয়, যেখানে ম্যান্ডেলার শৈশব থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত জীবনের বিবরণ রয়েছে। আর বইটিতে 27 বছরের কারাবাস ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিশদভাবে তুলে ধরা হয়েছে। নেক্সট কোশ্চেন, রাশিয়ার কয়েন ব্যবস্থা সবচেয়ে ছোট মূল্যমানের মুদ্রা কোনটি? সঠিক আনসার হবে অপশন বি, 1 কপেক বা 1 কপেক। রাশিয়ার কয়েনগুলোর মধ্যে 1 কপেক সবচেয়ে ছোট মূল্যমানের মুদ্রা, আর 1 রুবল সমান 100 কোপেক, রাশিয়ার কয়েন ভাগের প্রধান একক। নেক্সট কোশ্চেন, এপিজে আব্দুল কালাম আজাদ কোন বইটিতে তার জীবন এবং ভারতের মহাকাশ গবেষণার কথা লিখেছেন বিস্তারিতভাবে? সঠিক আনসার হবে অপশন বি, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার আব্দুল কালামের আত্মজীবনীমূলক বই, যেখানে তার শৈশব থেকে বিজ্ঞানী হয়ে ওঠার গল্প বলা হয়েছে। এটি ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র গবেষণায় তার অবদানের উপর আলোকপাত করে। নেক্সট কোশ্চেন, এপিজে আব্দুল কালামের কোন বই ভারতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে? সঠিক আনসার হবে অপশন সি, ইন্ডিয়া 2020। ইন্ডিয়া 2020 বইটিতে ভারতের 2020 সালের মধ্যে একটি উন্নত দেশ বানানোর রোডম্যাপ দেওয়া হয়েছে। এই বইটিতে প্রযুক্তি, শিক্ষা, অর্থনীতির উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, চৌধুরী চরণ সিং এর রচিত ইন্ডিয়াস ইকোনমিক পলিসি দ্য গান্ধীয়ান ব্লুপ্রিন্ট গ্রন্থের মূল প্রতিপাদ্য কি? সঠিক আনসার হবে অপশন বি, গান্ধীবাদী অর্থনৈতিক নীতির গুরুত্ব। এই বইয়ে গ্রামীণ অর্থনীতি এবং কৃষি কেন্দ্রিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর চৌধুরী চরণ সিং কৃষকদের স্বার্থ রক্ষা, স্বনির্ভর গ্রাম ব্যবস্থা ও বিকেন্দ্রীভূত অর্থনীতির পক্ষে, মানে ডিসেন্ট্রালাইজড ইকোনমিক পক্ষে ছিলেন। নেক্সট কোশ্চেন, চৌধুরী চরণ সিং এর ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া বইটি প্রধানত কিসের উপর আলোকপাত করে? অপশন বি, ভারতের জমির কর কাঠামোর সংস্কার। অপশন বি। আর এই বইয়ে জমি সংস্কারের মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে। আর চৌধুরী চরণ সিং জমিদারি ব্যবস্থার বিলোপ এবং কৃষকদের জমির মালিকানা প্রদানের পক্ষে ছিলেন। নেক্সট কোশ্চেন, সুরজকুন্ড মেলা প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন বি, 1987 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। অপশন বি। আর এই মেলার আয়োজক হরিয়ানা পর্যটন বিভাগ, যা ভারতের বিভিন্ন রাজ্যের হস্তশিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনের জন্য এই মেলার সূচনা করে। আর মেলাটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে এবং বিভিন্ন দেশ থেকে শিল্পী ও পর্যটকরা এসে অংশগ্রহণ করে থাকেন। নেক্সট কোশ্চেন, হেমিস উৎসব কোথায় অনুষ্ঠিত হয়, উদযাপিত হয়? অপশন বি, লাদাখে। হেমিস উৎসব লাদাখের হেমিস মাঠে অনুষ্ঠিত হয়, যা দ্রুকপা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মঠ। আর এই উৎসব গুরু পদ্ম সম্ভবের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়, যিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, শশাঙ্ক কোন রাজ্যের শাসক ছিলেন? কাশ্মীর, বঙ্গ, কনৌজ না মালওয়া?
সঠিক আনসার হবে অপশন বি, বঙ্গ বা বাংলার। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন শাসক, ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত। হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের সাথে তার সংঘর্ষ হয়েছিল। নেক্সট কোশ্চেন, শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ, জৈন, শৈব না বৈষ্ণব? অপশন সি, শৈব ধর্মের। শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের বিরোধী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর হিউয়েন সাং এর বিবরণ অনুযায়ী তিনি বৌদ্ধ বিহার ধ্বংস করেছিলেন। নেক্সট কোশ্চেন, শশাঙ্কের শাসনামলে ভারতের কোন বিখ্যাত শাসক বাংলা ভ্রমণ করেছিলেন? অপশন বি, হিউয়েন সাং। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার গ্রন্থে শশাঙ্কের শাসনের বিবরণ দিয়েছেন। তিনি শশাঙ্ককে বৌদ্ধ বিরোধী রাজা বলে উল্লেখ করেছিলেন। নেক্সট কোশ্চেন, আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? অপশন বি, মুসলিম সমাজে শিক্ষা বিস্তার করা। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার সৈয়দ আহমদ খান। 1875 সালে তিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভিত্তি স্থাপন করেছিলেন। নেক্সট কোশ্চেন, বর্তমানে ফ্রান্সের পূর্বসূরি মানে ফ্রান্সের যে প্রধানমন্ত্রী আছেন তিনি হচ্ছেন গ্যাব্রিয়েল আটাল, এবং তার পূর্বে মিশেল বার্নিয়ের, ঠিক আছে, মিশেল বার্নিয়ারের পূর্বসূরি হিসাবে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে কে দায়িত্ব পালন করেছিলেন? মানে এখন আছেন মিশেল বার্নিয়ের, ঠিক আছে, এখন আছেন মিশেল বার্নিয়ের, এবং এর আগে ছিলেন কে? সঠিক আনসার হবে অপশন ডি, গ্যাব্রিয়েল আটাল। আর এই গ্যাব্রিয়েল আটাল 2024 সালের জুলাই থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ফ্রান্স ইতিহাস সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন, কম বয়সী প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, 2024 সালে কোন দুটি দেশের মধ্যে গোল্ডেন ফ্রেন্ডশিপ 2024 নামে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? অপশন এ, বাংলাদেশ এবং চীনের মধ্যে। আর এই গোল্ডেন ফ্রেন্ডশিপ 2024 মহড়াটি মে মাসের প্রথমার্ধে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল বাংলাদেশের চীনের সেনাবাহিনীর মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া। নেক্সট কোশ্চেন, 2024 সালে মৈত্রী 2024 নামে যৌথ সামরিক মহড়া কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? মৈত্রী। অপশন এ, ভারত এবং থাইল্যান্ডের মধ্যে হয়েছিল। মৈত্রী 2024 মহড়াটি ভারতীয় সেনাবাহিনী ও রয়্যাল থাই আর্মির মধ্যে অনুষ্ঠিত হয়। এই মহড়া উদ্দেশ্য ছিল উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি করা। নেক্সট কোশ্চেন, আর্গন গ্যাস সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অপশন বি, ঢালাই এবং ধাতব কাটিং এ ব্যবহার করা হয়। আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস যা ঢালাই ধাতব কাটিং এর সময় অক্সিডেশন প্রতিরোধে ব্যবহার করা হয়। আর এটি নাইট্রোজেনের পর তৃতীয় সর্বাধিক প্রচুর গ্যাস, যা বায়ুমণ্ডলের 0.93% পরিমাণে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর ভর যদি দ্বিগুণ করা হয় এবং বেগ অপরিবর্তিত থাকে তবে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি কি হবে? ভর দ্বিগুণ করলে তার কাইনেটিক এনার্জি দ্বিগুণ হয়ে যাবে। অপশন বি সঠিক আনসার। এখানে দেখো গতিশক্তির সূত্র কে ই ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, যেখানে এম ইকুয়াল টু ভর, ভি ইকুয়াল টু বেগ। আর ভর দ্বিগুণ হলে কাইনেটিক এনার্জি হাফ ইন্টু 2m ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ কি হবে, গতিশক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভরবেগের একক এসআই একক কি? অপশন সি, কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড। আর ভরবেগ হলো বস্তুটির ভর ও বেগের গুণফল, অর্থাৎ পি ইকুয়াল টু এমভি। ভরবেগ একটি ভেক্টর রাশি যার দিকে বস্তুর বেগের দিকের সাথে যার দিক
বস্তুর বেগের দিকের সাথে একই থাকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভরবেগের সিজিএস একক? কোনটি ভরবেগের সিজিএস একক? অপশন ডি, গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে ভরবেগ একক হলো গ্রাম সেমি স্কয়ার, যেখানে গ্রাম ও বেগ সেন্টিমিটার প্রতি সেকেন্ড এ প্রকাশিত হয়। আর 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু সেকেন্ড ইকুয়াল টু 10⁵ গ্রাম ইন্টু সেমি 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 পার সেকেন্ড, এবং এসআই এবং থিসিস সম্পর্ক এককে এটি সম্পর্ক, ঠিক আছে, এটি সম্পর্ক মানে 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 10⁵ গ্রাম সেমি, গ্রাম ইন্টু সেমি সেমি সেকেন্ড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিক্রিয়াটি ফিশন বিক্রিয়ার একটি উদাহরণ? এক্সাম্পল। সঠিক আনসার হবে অপশন বি, ডিউটেরিয়াম ও ট্রিটিনিয়ামের সংযোজন বা ডিউটেরিয়াম টাইটেনিয়াম ট্রাইটিয়ামের সংযোগ, ঠিক আছে। ডিউটেরিয়াম ও ট্রিটিয়ামের সংযোজন এটি একটি মানে ফিশন বিক্রিয়ার এক্সাম্পল। আর ফিশন বিক্রিয়া দুটি হালকা নিউক্লিয়াস এটি একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে, যেমন সূর্যের শক্তি। নেক্সট কোশ্চেন, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল এবং ত্বরণ এবং সম্পর্ক কি? এর মধ্যে সম্পর্ক কি? অপশন বি, বল এবং ত্বরণ পরস্পর সমানুপাতিক। নিউটনের দ্বিতীয় সূত্র F ইকুয়াল টু ma, যেখানে হলো ভর এবং এর ত্বরণ, ঠিক আছে। যদি ভর ধ্রুবক থাকে তাহলে বল যত বেশি হবে ত্বরণ তত বেশি হবে। নেক্সট কোশ্চেন, 10 কেজি ভরের একটি বস্তুতে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুর ত্বরণ কত হবে? অপশন এ, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। সূত্র অনুসারে A ইকুয়াল টু F বাই M, অর্থাৎ 20 নিউটন বাই 10 কেজি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর নিউটনের দ্বিতীয় সূত্র বিভিন্ন দৈনিক ঘটনা ব্যাখ্যা করতে হবে, যেমন গাড়ি ব্রেক কষা বা ফাস্ট রানারদের স্টার্টিং মানে স্পিডটা মাপা হয়, ঠিক আছে। এখানে A ইকুয়াল টু F বাই M, M মানে ত্বরণ, F মানে হচ্ছে ফোর্স, M মানে ভর, ঠিক আছে। আর এখানে 20 নিউটন বাই 10 কেজি ভাগ করলে হয় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি একটি ফিউশন মানে ফিশন বিক্রিয়ার সঠিক উদাহরণ? এক্সাম্পল। ফিশন। অপশন সি, ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসের বিভাজন। আর ফিশন বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি বা ততোধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম 235 বিভাজন। আর এই বিক্রিয়ার ফলে নিউট্রন নির্গত হয়, যা আরো নিউক্লিয়াস বিভাজন ঘটিয়ে শৃঙ্খল প্রতিক্রিয়া চেইন রিঅ্যাকশন তৈরি করতে পারে। নেক্সট কোশ্চেন, ডাক্তার থার্মোমিটারের স্বাভাবিক তাপমাত্রা পরিসীমা কত? অপশন বি, 35 থেকে 42 সেলসিয়াস। নেক্সট কোশ্চেন, ডাক্তারি থার্মোমিটারের স্বাভাবিক তাপমাত্রা পরিমাপের পরিসীমা কত? অপশন বি, 35 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। আর ডাক্তার থার্মোমিটার মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়, যার পরিসীমা সাধারণত 35 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এতে যে কালি বা ইঙ্ক নামক বাঁক থাকে, কিঙ্ক নামক বাঁক থাকে, যা পারদকে পিছনে যেতে বাধা দেয়, ফলে সহজেই তাপমাত্রা পড়া যায় বা রিডিং করা যায়। নেক্সট কোশ্চেন, আধুনিক ডাক্তারি থার্মোমিটারের পারদের পরিবর্তে সাধারণত কোন উপাদান ব্যবহার করা হয়? অপশন বি, গ্যালিয়াম বা অ্যালকোহল ব্যবহার করা হয়। পারদ বিষাক্ত হওয়ায় আধুনিক থার্মোমিটারে গ্যালিয়াম, ইন্ডিয়াম ও ট্রিটিনের মিশ্রণ অথবা অ্যালকোহল ব্যবহৃত হয়।
আর ডিজিটাল থার্মোমিটারগুলি থার্মিস্টার বা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করে। নেক্সট কোশ্চেন, সূর্যালোকের অ্যালবেডো কি নির্দেশ করে? অপশন বি, একটি বস্তুর দ্বারা প্রতিফলিত সৌর বিকিরণের অনুপাত। অ্যালবেডো হলো একটি বস্তুর উপর পতিত সৌর বিকিরণের কত শতাংশ প্রতিফলিত হয় তার মাপ। 0 থেকে 1 স্কেলে পরিমাপ করা হয়। বরফ ও মেঘের অ্যালবেডো বেশি, প্রায় 0 থেকে 0.7 থেকে 0.9, এবং সমুদ্র ও বনভূমির অ্যালবেডো কম, প্রায় 0.1 থেকে 0.2 হয়ে থাকে। দেখো নিচের কোন সর্বোচ্চ অ্যালবেডো মান বিশিষ্ট সবচেয়ে বেশি অ্যালবেডো হয়ে থাকে? এটি হবে ফ্রেশ আইস, মানে তাজা বরফ, ঠিক আছে। আর তাজা বরফের অ্যালবেডো প্রায় 0.85 থেকে 0.95, যা সূর্যের অধিকাংশ আলো প্রতিরোধ করে দেয়। গভীর সমুদ্রের অ্যালবেডো সবচেয়ে কম, প্রায় 0.005, যা অধিকাংশ সৌর বিকিরণ শোষণ করে থাকে। নেক্সট কোশ্চেন, ডাইরেক্ট অ্যাকশন ডে বা ডাইরেক্ট অ্যাকশন ডে কয় তারিখে হয়েছিল? অপশন বি, 16 আগস্ট 1946 সালে এটি হয়েছিল। মুসলিম লীগ এই দিনকে প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা করেছিল পাকিস্তান রাষ্ট্রের দাবিতে। আর এই দিন কলকাতায় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যা গ্রেট কলকাতা কিলিং নামে পরিচিত। গ্রেট কলকাতা কিলিং নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ডাইরেক্ট অ্যাকশন ডে এর সময় ভারতের কোন শহর ছিল প্রধান সহিংসতার কেন্দ্রবিন্দু? এটি আর আগে উল্লেখ করা হয়েছে, এটি হচ্ছে কলকাতা। অপশন বি। আর কলকাতার দাঙ্গায় প্রায় 4,000 মানুষ নিহত ও বহু আহত হয়েছিল। এই দাঙ্গার ফলে ভারত বিভাজন দাবি আরো জোরালো হয়েছিল। ভারত বিভাজনের দাবি, ইন্ডিয়া ডিভাইডিং যে দাবি ছিল তার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। অপশন সি সঠিক অ্যান্সার। কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস প্রভাবের অন্যতম প্রধান কারণ বা গ্রিনহাউস এফেক্ট, যা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। আর শিল্প বিপ্লবের পর থেকে CO2 নির্গমনের পরিমাণ খুব বেড়ে গিয়েছে, ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম, কয়লা জ্বালানি বেশি কারণের জন্য। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে না? মিথেন, ওজোন, জলবাষ্প না হিলিয়াম? সবগুলি করে। মিথেন, ওজোন, জলবাষ্প এগুলো গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে, একমাত্র হিলিয়াম করে না। অপশন ডি সঠিক অ্যান্সার। হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস এবং এটি গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে না, এফেক্ট সৃষ্টি করে না, কারণ এটি তাপ শোষণ করে না। মিথেন, কার্বন ডাইঅক্সাইড এসে চেয়েও শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, তবে এটি কম পরিমাণে নির্গত হয়। নেক্সট কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ? অপশন বি কেরালা। আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালার পালাক্কাড় জেলায় অবস্থিত। আর এটি অন্যতম প্রধান উষ্ণমণ্ডলীয় রেন ফরেস্ট, যা বহু বিরল প্রজাতি উদ্ভিদ ও প্রাণী বাস করে। নেক্সট কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন নদীর উৎসস্থল? ভারাক্কর নদী, পাম্বা নদী, কুঞ্চথোর নদী না কুন্তিপুজা নদী? সঠিক আনসার হবে অপশন ডি, কুন্তিপুজা নদী। আর কুন্তিপুজা নদী এই পার্কের ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং এটি ভরতপুজা নদীর একটি উপনদী। আর সাইলেন্ট ভ্যালি 1944 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়েছিল, ন্যাশনাল মানে গার্ডেন মানে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সিআর ফর্মুলার মূল উদ্দেশ্য কি ছিল? ভারতের স্বাধীনতা ত্বরান্বিত করা, জাতীয় সংঘর্ষের ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা আনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সহায়তা করা, নতুন সংবিধান প্রণয়ন করা।
অপশন বি হবে সঠিক অ্যান্সার। ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটি বোঝাপড়া বা সমঝোতার মধ্যে আনা। ঠিক আছে, অপশন বি সঠিক অ্যান্সার। আর চক্রবর্তী রাজা গোপালচারী 1944 সালে এই ফর্মুলা মানে সিআর ফর্মুলা প্রস্তাব করেন। এটি পাকিস্তান গঠনের শর্ত সাপেক্ষ স্বীকৃতি দেওয়ার প্রথম বড় পদক্ষেপ ছিল। নেক্সট কোশ্চেন, সিআর ফর্মুলার অনুসারে মুসলিম লীগের প্রধান শর্ত কি ছিল? অপশন বি ভারতের বিভাজন ও স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠা করা। মহাত্মা গান্ধী ও জিন্নার মধ্যে 1944 সালে এই ফর্মুলার নিয়ে আলোচনা হয়। আর ফর্মুলাটি কংগ্রেস মানে সিআর ফর্মুলাটি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্য আনতে ব্যর্থ হয়েছিল। নেক্সট কোশ্চেন, হিম মিশ্রণ মানে ফ্রিজিং মিক্সচার কিভাবে নিম্ন তাপমাত্রা সৃষ্টি করে? অপশন ডি এন্ডোথার্মিক প্রক্রিয়ার মাধ্যমে। আর হিম মিশ্রণ এমন একটি দুটি বা ততোধিক পদার্থের সংমিশ্রণ যা গলনাঙ্ক কমিয়ে ঠান্ডা পরিবেশ তৈরি করে। সাধারণত লবণ ও বরফের মিশ্রণে লবণ বরফ গলতে সাহায্য করে, যা একটি এন্ডোথার্মিক প্রসেস বা প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, 1945 সালের সিমলা সম্মেলনের মূল উদ্দেশ্য কি ছিল? অপশন সি ভারতের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করা। নেক্সট কোশ্চেন, দেখো এই সম্মেলন মানে সিমলা সম্মেলন 25 জুন থেকে 14 জুলাই 1945 পর্যন্ত, 25 জুন থেকে 14 জুলাই, ঠিক আছে, ব্রিটিশ ভাইসরয় লর্ড ওয়েবলিংটনে শুরু হয়। আর সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ভারতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা করা, যা ওয়াভেল প্ল্যান নামে পরিচিত। ওয়াভেল প্ল্যান নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, সিমলা সম্মেলন কেন ফেল হয়েছিল, ব্যর্থ হয়েছিল? অপশন সি মুসলিম লীগের একক প্রতিনিধিত্বের দাবির কারণে। মুসলিম লীগ দাবি করেছিল যে শুধুমাত্র তারাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, যা কংগ্রেস স্বীকার করেনি, ফলে এই আলোচনা ভেঙে যায়। এই ব্যর্থতার ফলে ব্রিটিশ সরকার 1946 সালে ক্যাবিনেট মিশন পাঠায়, যা পরবর্তী রাজনৈতিক মানে পলিটিক্যাল পরিস্থিতির ভিত্তি তৈরি করে দেয়। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যগুলিতে প্রধানত ট্রপিক্যাল আর্দ্র পর্ণমোচী বন পাওয়া যায়? ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডুয়াস ফরেস্ট পাওয়া যায়। অপশন বি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন, এই বন মূলত গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল এবং পশ্চিম পর্বতের নিম্নভাগে পাওয়া যায়। এই ধরনের বনের প্রধান গাছগুলি হলো কি শাল গাছ, সেগুন, মহুয়া, কাঠবাদাম ইত্যাদি। নেক্সট কোশ্চেন, ভারতের ট্রপিক্যাল আর্দ্র পর্ণমোচী বন্যগুলি ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস যে ফরেস্টগুলি প্রধান বৈশিষ্ট্য কি? অপশন সি গাছগুলি বর্ষাকালে পাতা ধরে রাখে, কিন্তু শীতকালে ও গ্রীষ্মকালে পাতা ঝরে যায়। আর এই ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডুয়াস ফরেস্ট সাধারণত 25 থেকে 30 মিটার হয়ে থাকে এবং গ্রীষ্মকালে জল সংরক্ষণ করতে পাতাগুলি ঝরে যায় এবং গড় বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 2 সেন্টিমিটার মধ্যে থাকে এই এলাকায় এবং প্রধানত এগুলো দেখা যায় ভারতের পূর্ব ও পশ্চিম ঘাট অঞ্চলে। নেক্সট কোশ্চেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট সূচনা কবে হয়েছিল? অপশন সি 29 আগস্ট 2019 সালে। 29 আগস্ট 2019 তারিখে জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিট ইন্ডিয়া মুভমেন্ট সূচনা করেছিলেন। আর এই আন্দোলন লক্ষ্য হলো জনগণের শারীরিক ফিটনেস ও হেলথ সম্পর্কে মানে অ্যাওয়ার বৃদ্ধি করা। নেক্সট কোশ্চেন, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের
10তম বার্ষিকী কবে হয়? 10তম বার্ষিক উদযাপন কবে হয়? অপশন এ 25 সেপ্টেম্বর 2024-এ। মেক ইন ইন্ডিয়া উদ্যোগটি 25 সেপ্টেম্বর 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগে করা হয়। আর আহ, এটি যা ভারতের উৎপাদন খাতে উল্লেখযোগ্য উদ্যোগ এনেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল চেস ডে, দাবা দিবস, প্রতি বছর কোন তারিখে উদযাপিত হয়? অপশন বি 20 জুলাই, মানে 20 জুলাই। ঠিক আছে। 1966 সালে দাবা দিবস, এফআইডি, ফাইড ফাইড যে এটি আছে দাবা দিবস চালু করে এফআইডিই সংস্থা, এটি কিন্তু চালু করেছিল। এই দিনটি বিশ্ব দাবা ফেডারেশন দিবস প্রতিষ্ঠা দিবসও বলা চলে। ঠিক আছে, এই দিনটি 20 জুলাই। নেক্সট কোশ্চেন, 2024 সালে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে যোগা ডে, মূল থিম কি ছিল? মূল থিম কি বা ভাবনা কি ছিল? অপশন বি নিজের জন্য এবং সমাজের জন্য ব্যায়াম, যোগ ব্যায়াম। থিম ছিল নিজের জন্য এবং সমাজের জন্য যোগ ব্যায়াম। ঠিক আছে, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, যা ব্যক্তিগত এবং সমাজের উন্নয়নে যোগের ভূমিকায় গুরুত্ব আরোপ করে থাকে। নেক্সট কোশ্চেন, 2024 সালের ইন্টারন্যাশনাল যোগা দিবসের প্রধান অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন সি শ্রীনগরে। আর 2024 সালের 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের শ্রীনগরে ইন্টারন্যাশনাল যোগা দিবসের প্রধান অনুষ্ঠানে নেতৃত্ব দেন এবং যোগাভ্যাসে অংশ নিয়েছিল, পার্ট মানে টেক টুক পার্ট। এবং বৃষ্টিপাত সত্ত্বেও শ্রীনগরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 50,000 থেকে 60,000 মানুষের সমাবেশ ঘটে। ঠিক আছে, এই অনুষ্ঠানে। নেক্সট কোশ্চেন, 2024 সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্স কোন দেশটি প্রথম স্থানে রয়েছে? অপশন এ নরওয়ে আছে। নরওয়ে 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে, মানে প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রথম রয়েছে। আর এই সূচকে বিশ্বের 180টি দেশের মধ্যে মাত্র 4 ভাগের 1 ভাগ সাংবাদিকতা চর্চার পরিবেশ সন্তোষজনক। মানে টোটাল সাংবাদিকতা যে চর্চা, যে পরিবেশ, এনভায়রনমেন্ট। ঠিক আছে, এই 180 দেশের মধ্যে 4 ভাগের 1 ভাগ দেশে সেই পরিবেশ রয়েছে, মানে ভালো রয়েছে। বাকি 3 ভাগ কিন্তু খারাপ পরিবেশ এই 180 দেশের মধ্যে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, জেন্ডার জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে 2024 ভারতের কতম স্থান রয়েছে? র্যাঙ্ক কত করেছে ভারত? অপশন বি 129তম স্থানে রয়েছে ভারত। 2023 সালে ভারত এই সূচকে 127তম স্থানে ছিল, যা 24 সালে 2 ধাপ পিছিয়ে 129 নেমে গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাংলাদেশ 99, নেপাল 111, শ্রীলঙ্কা 125 এবং ভুটান 124 ভারত থেকে এগিয়ে আছে ভারত থেকে। নেক্সট কোশ্চেন, মাতৃবন্ধন যোজনা 2024 মূল উদ্দেশ্য কি? অপশন সি বিবাহিত মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দান করা। মাতৃবন্ধন যোজনা 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ছত্তিশগড়ে চালু করা হয়। কোথায়? ছত্তিশগড়ে। এই প্রকল্পের আওতায় 21 বছরের বেশি বয়সী বিবাহিত মহিলাদের প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন, ফিরোজকুন্ড মেলার মূল উদ্দেশ্য কি?
সুরজকুন্ড মেলা। অপশন বি, মৎস্যশিল্প ও হস্তশিল্পদের প্রচার করা। এই মেলা ভারতের বৃহত্তম ইন্টারন্যাশনাল হস্তশিল্প মেলা হিসেবে পরিচিত। আর প্রতি বছর এই মেলায় একটি নির্দিষ্ট রাজ্য বা দেশের সংস্কৃতি ও হস্তশিল্প কি হয় সেখানে প্রদর্শিত হয়, এক্সিবিশন করা হয়। নেক্সট কোশ্চেন, উসাইন বোল্টের অর্থনীতির নাম কি? উসাইন বোল্টের অর্থনীতির নাম হচ্ছে অপশন এ ফাস্টার দ্যান লাইটিং। ফাস্টার দ্যান লাইটিং। এই বইটি 2013 সালে প্রকাশিত হয়। এই বইয়ে উসেন বোল্ট তার জীবনের বিভিন্ন অধ্যায় এবং ক্যারিয়ারের উত্থান পতন নিয়ে আলোচনা করেছেন। তো ফ্রেন্ডস, এটা আজকে তোমাদের 50 এমসিকিউ প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে তোমাদের ডিসকাশন ও রিলেটেড কোশ্চেন রিলেটেড ডিসকাশন। তোমাদের এভাবে তোমাদের মিশন জল 25 এর আন্ডারে তোমাদের একটি গাইড দেওয়া হবে, সেখানে বিভিন্ন ভাবে তোমাদের গাইড দেওয়া হবে সমস্ত সাবজেক্ট ভিত্তিক। তো তোমাদের কিন্তু প্রিপারেশন অনেক বেটার হবে, প্রিপারেশনটি মাত্রাযোগ হবে। তোমাদের রিকোয়েস্ট যত্ন চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করে রাখবে যাতে প্রতিটি আপডেট তোমাদের মিস না হয়। দেখা পাবেন পরবর্তীতে। আর যারা এখনো রেলের গ্রুপটি ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ করে নেবে। 23 তারিখ কিন্তু লাস্ট ডেট, ফেব্রুয়ারি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।